আমাদের মানববন্ধনের বক্তব্য রাখছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় অন্যতম নেতা সোহেলা রুমি। বক্তব্য রাখছেন আমাদের কেন্দ্রীয় নেতা সোহেলা রুমি। সাধারণ মানুষের কথা কেউ শুনতে চায় না। সবাই যদি আমরা একসাথে হই তবেই সরকার আমাদের কথা শুনবে। সেই জন্য আমাদের সবাইকে ট্রেড ইউনিয়ন ফেডারেশন করতে হবে। শ্রমিক অধ্যাদেশ আইন যেটা হয়েছে সেটা এখনো পাস হয় নাই। আমাদের সবারই উচিত সেই আইনটা যাতে পাস হয়, আমরা তার জন্য সরকারের কাছে বলবো যে সেই আইনটা যেন অতি শীঘ্র পাস। আমাদের প্রধান দাবি আমাদের শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্ট, যে শ্রম অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি আইনে পরিণত করার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় অন্যতম নেতা আব্দুল্লাহ নাদভিকে। বক্তব্য রাখছেন গার্মেন্টস শ্রমিক সংহতির অন্যতম শ্রমিক নেতা আব্দুল্লাহ নাদভি। আমরা এখানে সমবেত হয়েছি, যে মানববন্ধন করছি এই ছুটির শেষ প্রান্তে এসে। সেই মানববন্ধনের উদ্দেশ্য শ্রম অধ্যাদেশ 2025 যেটি জারি হয়েছিল, যে অধ্যাদেশ জারি করা হয়েছিল বিগত অন্তর্বর্তী সরকারের আমলে, এবং এই অধ্যাদেশের পেছনের একটি যে ইতিহাস সেটিও আমরা কম বেশি সবাই জানি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক সংগঠকদের এবং শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো যাতে প্রতিফলিত হয় সে অনুসারে একটি সংস্কারের দাবির জায়গা থেকে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এবং অন্তর্বর্তী সরকার শুরুতেই যে প্রতিশ্রুতি ছিল যে তারা সেই শ্রম আইনটি সংশোধন করবেন, সংস্কার করবেন, সংস্কার কমিশনের সেই প্রতিশ্রুতির জায়গা থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেখানে 120টিরও বেশি সংশোধনী আনা হয়েছে। আমরা যেটা বলতে চাই, শ্রমিক স্বার্থের পক্ষের শক্তির যে বিভিন্ন দাবি দেওয়া ছিল তার সবগুলো এই অধ্যাদেশে প্রতিফলিত করা যায়নি। কিন্তু তারপরেও তখনকার সরকার এই শ্রমিকদের পক্ষের শক্তি বা শিল্প মালিক যারা এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে মত বিনিময় করে একটি ব্যালেন্স করে এই অধ্যাদেশটি তারা জারি করেছিলেন। এবং সেখানে আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও অনেকগুলি ইতিবাচক বিষয় এসেছিল এবং আমরা তখন সেটাকে স্বাগতও জানিয়েছি। আপনারা জানেন, শ্রমিকদের সংগঠন করার যে শর্তগুলো ছিল, ইউনিয়ন করার যে শর্তগুলো ছিল সেগুলো কিছু মাত্রায় শিথিল করা হয়েছে। তাদের যে উৎসবের জন্য যে ছুটি সেটা একটু বাড়ানো হয়েছে। শ্রমিকরা বিভিন্নভাবে নারী শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছে, তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। এই সমস্ত জায়গাগুলো, স্পর্শকাতর জায়গাগুলো, যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার জোর দাবি জানাই। যেন আগামীকাল এই অধ্যাদেশে আমরা যে দাবিগুলো করেছি এই দাবিগুলো অধ্যাদেশে আমাদের শ্রম সংস্কার কমিশনের মাধ্যমে পাশ হয়েছে। যদি কালকে সেই সংসদে অধিবেশনে এই প্রস্তাবগুলো গ্রহণ করা হয় তাহলে আমার মনে হয় যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।